বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন, বলছেন আলী রিয়াজ। এদিকে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। জানাবো, দেশ চালাচ্ছে জামায়াত, এমনকি এই সরকার জামায়াত এনসিপির, বলছে শামীম পাটোয়ারি। এবং সর্বশেষ জানাবো, বিএনপি মাঠেও থাকবে, ঘরে ঘরেও যাবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন, বলছেন আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, কমিশনের বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই 1 মাস লাগবে বলে মনে করেন না তিনি। এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন এ ব্যাপারে দ্রুত একটি পরিণতি দেখা যাবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 3য় ধাপের 3য় দিনের বৈঠক হচ্ছে আজ। কমিশনের মেয়াদ 1 মাস বাড়িয়ে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী 15ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। সেই হিসাবে কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানোর পর আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক হচ্ছে। সূচনা বক্তব্যে আলী রিয়াজ কমিশনের মেয়াদ 1 মাস বাড়ানোর কথা উল্লেখ করেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টা সার্বিক বিষয় জানেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন তিনি। এর আগেই সনদ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে তাকে জানানো হবে। সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে কমিশন চূড়ান্ত খসড়া পাঠিয়েছে বলে উল্লেখ করেন আলী রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো 6টি উপায়ে পরামর্শ দিয়েছে। কেউ বলেছে বিশেষ সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে কার্যকর করতে, আবার কেউ কেউ সংসদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষে। আলী রিয়াজ বলেন, সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে করতে বলেছেন বিশেষজ্ঞরা। আর যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে তা যেন সরকার দ্রুত সম্পন্ন করেন, সে পরামর্শ দেওয়া হয়েছে। সনদে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে 2 জন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল বলে উল্লেখ করেন আলী রিয়াজ। তিনি বলেন, বেশিরভাগ দলই তা পাঠিয়েছে। তারা চায় এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। জামায়াতে ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। জামায়াত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে, এমনটা উল্লেখ করে রুমিন বলেন, পলিটিক্যাল পার্টি হিসেবে জামায়াতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে। ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি। জামায়াতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাইহার্ড। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। ডু এনিথিং ফর পার্টি। তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা মানবে, অনেকটা আমাদের মিলিটারির মতো। বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্যে দিয়ে যায়, জামায়াত অনেকটা সেরকম। এবং জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড। সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশে অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না। বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে, আর এখানেও জামায়াতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতির মাঠ কিন্তু এখন 2টো। একটা হচ্ছে প্রচলিত মাঠ, যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি, জনসভা আন্দোলন করি, যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয়। আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার জনসভায় অ্যাট বেস্ট 50,000 1 লাখ মানুষ হবে, আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে 10 লক্ষ 1 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কী ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই।
তাদের অসংখ্য বট আইডি আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে, যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে। জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়। ধরুন, জামায়াতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামায়াতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো। এটা তো একটা সভ্য দেশে হতে পারে না, অথচ এটা ঘটেছে। সো আমি যখন তাদের পক্ষে কথা বলেছি তাদের দুর্দিনে, সেটা কিন্তু তারা মনে রাখেনি। এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামায়াতের জন্য তারা হুমকি মনে করে, সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবে না। দেশ চালাচ্ছে জামায়াত, এমনকি এই সরকার জামায়াত এনসিপির, বলছেন শামীম পাটোয়ারি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে জামায়াতের কথা বলাটা দুঃখজনক। তারা নির্বাচন পেছাতেই জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। এমনকি দেশ এখন জামায়াত চালাচ্ছে, তাই নির্বাচন পেছালে তারা নিজেদের আরও শক্তিশালী করতে পারবে। এই সরকার জামায়াত এনসিপির সরকার। শামীম হায়দার পাটোয়ারি বলেন, যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল তখন জামায়াত কিছু বলেনি, যদিও জামায়াতের প্রচণ্ড সমর্থন থাকতে পারে। এটা দুঃখজনক যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় জামায়াত কিছু বলেনি, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের সময় জামায়াত স্পষ্ট কথা বলছে। জামায়াতের জীবনে প্রথম ভোট স্বাধীন বাংলাদেশে এরশাদ স্যারের আমলে 1986 সালে জামায়াত পার্টিসিপেট করে এবং জাতীয় পার্টি কখনো জামায়াতের ব্যানের পক্ষে তো বলেইনি, বিপক্ষেই বলেছে। জিএম কাদেরও স্পষ্ট বলেছে। এই কিছুদিন আগেও গত বছর যখন জামায়াত ব্যান করা হলো শেখ হাসিনার আমলের শেষের দিকে, জিএম কাদের স্পষ্ট বলেছে এভাবে কোনো দল ব্যান করা যায় না। প্রতিপক্ষকে নিষিদ্ধ করা গণতন্ত্র বলে নয়। উল্লেখ করে শামীম পাটোয়ারি বলেন, গণতন্ত্র মানে তো এইটা না যে 7টি দল মিলে 2টি দল ব্যান করে দেবে, ভোটের আসনগুলো ভাগাভাগি করে নেবে। গণতন্ত্র মানে হচ্ছে আপনি নির্বাচন করবেন, নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগেই যদি নির্বাচনের ফলাফল নিয়ে আপনি রূপরেখা তৈরি করতে চান, তাহলে কিন্তু এটা এক ধরনের বড় মাপের স্বৈরাচারী আচরণ এবং এটাই বাংলাদেশে সবসময় প্রবলেম ছিল। 14, 18, 24 ওই ধরনের নির্বাচন ছিল যেটা আগে থেকেই ফলাফল নির্ধারণ ছিল। সেটার বিরুদ্ধেই তো মানুষ জেগে উঠল, মানুষ সেটার প্রতিবাদ করলো, তারা পালিয়ে গেল, নতুন রিজিম আসলো। এখন নতুন ধারায় যারা এসে তাদের একাংশ যদি আবার সেই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়, জাতীয় পার্টি বাদ, আওয়ামী লীগ বাদ, জাসদ বাদ, আরও অনেকে বাদ, তাহলে ভোট হবে কিভাবে? অন্তর্বর্তী সরকারকে জামায়াত এনসিপি সরকার উল্লেখ করে শামীম বলেন, আমি মনে করি জামায়াত এই মুহূর্তে 55 বা 54 বছরে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে এবং সবচেয়ে রেসপন্সিবল অ্যাটিটিউডটা তাদেরকে করতে হবে। শক্তিশালী অবস্থান মানে এই না যে আমি আরেকটি দলকে ব্যান করে আমার পলিটিক্যাল সুবিধা করে নেব আর শক্তি জানান রাজপথে দিতে হবে। সরকারটাই তো তাদের। এই সরকার জামায়াতের সরকার, এই সরকার এনসিপির সরকার। নিজের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাকি? সরকার যদি ব্যান করার প্রয়োজন মনে করত তাহলে ব্যান করত। আমার মনে হয় তাদের শক্তি প্রয়োগ বিএনপিকে চাপে ফেলানো, বিএনপিকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করা, পুরো জিনিসটাই ঘোলাটে এবং ইলেকশনকে পিছিয়ে দেওয়া। সবচেয়ে বড় হচ্ছে এই মুহূর্তে দেশের যে কাঠামো, সেখানে জামায়াত খুবই কমফোর্টেবল। ভিসি তাদের, ডিসি তাদের, ছাত্র সংসদে তাদের ভোট ভালো হচ্ছে। দেশ চালাতে জামায়াতের কোনো অসুবিধা হচ্ছে না। সুকৌশলে তারা চাঁদাবাজি বা অন্য বিষয় থেকে নিজেদেরকে দূরেও রাখতে পেরেছে। তো এই মুহূর্তে যত ভোট দেরি হবে জামায়াত তত তার গ্রিপটাকে স্ট্রং করতে পারবে। তো অমুক দল ব্যান করে দাও, পিআর আনো, এগুলো করে ভোটটাকে নষ্ট করে দেওয়া ও ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।